আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। যে ভুলগুলা করলে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার যে নাম্বার রয়েছে ওই নাম্বার দিয়ে তুমি চান্স ইনশিওর করে ফেলতে পারতা, তুমি কোনো একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতা, বাট এই ছোট ছোট ভুলগুলা করার কারণে তুমি সাবজেক্ট চয়েস দিয়েও চান্স ইনশিওর করতে পারবে না। তাহলে তোমার কেমন লাগবে? আবার দেখা যাবে তোমারই একটা বন্ধু যে কিনা তুলনামূলক কম নাম্বার পেয়েছে, কিন্তু সে কোনো ভুল করে নাই, সে আসলে টেকনিকগুলো অ্যাপ্লাই করেছে এবং সে দেখবে চান্স পেয়ে গিয়েছে। তো এরকমটা হলে কিন্তু আলটিমেটলি তোমার অনেক বেশি খারাপই লাগবে। এবং ছোট ছোট ভুল করার কারণে বিগত সময়গুলোতে অনেক ছোট ভাই বোনকে দেখেছি তারা চান্স পাইতো, কিন্তু এই ছোট ছোট ভুলগুলো করার কারণে চান্স ইনশিওর করতে পারে নাই। তো আমি চাচ্ছিলাম না আমার কোনো ছোট ভাই বা বোন যেন এই ভুলগুলা করে। বলতে পারো যে আজকে একটা সতর্কতামূলক ভিডিও হবে, যে এই ভুলগুলা তুমি করলে তোমার চান্স আসলে মিস হইতে পারে এই ব্যাপারগুলো নিয়ে সাবধান করবো এবং এমন কিছু স্পেশাল টেকনিক শেয়ার করবো, তুমি যদি সেইগুলো অ্যাপ্লাই করতে পারো কম মার্কস নিয়েও তুমি কিন্তু গুচ্ছে চান্স ইনশিওর করে ফেলতে পারবা। সো প্রথম কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলতেছি এখন, এই কথাগুলো হচ্ছে বিগত বছরের আমি এক্সপেরিয়েন্স থেকে তোমাকে বলতেছি, কোনো মন গড়া কথা বলতেছি না। কাজে প্রত্যেকটা কথাই তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই মনে করে, অনেক শিক্ষার্থী চিন্তা ভাবনা এরকম থাকে যে আমার পজিশন তো একটু দূরে, কি দরকার আসলে গুচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে। এই ভুলটা কখনো কইরো না। অ্যাটলিস্ট তোমার যদি টাকা পয়সার সমস্যা না থাকে, কিছু ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করে রাখো। কিছু স্পেশাল সাবজেক্ট রয়েছে সেইগুলোর জন্য অ্যাপ্লাই করে রাখো। যেমন চারুকলা একটা স্পেশাল সাবজেক্ট রয়েছে, গুচ্ছের মধ্যে প্রায় 200 আসন রয়েছে। তো তুমি যদি এখানে অ্যাপ্লাই করে রাখো, তাহলে তোমার যে পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন, তোমার যে নাম্বার কম, ঠিক আছে, দিন শেষে যদি সাবজেক্টটা চলে আসে তাহলে কিন্তু তুমি পড়ার সুযোগ লাভ করবা। নাম্বার ওয়ান যে পরামর্শটা বা যে সাজেশনটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে যে যখন তুমি মানে পাস মার্ক যে তোমার 30, এইটা যদি তুমি পার করে যাও বা তোমার যদি মিনিমাম 30 নাম্বার চলে আসে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পর, যেহেতু তুমি রেজাল্ট তুমি জানোই তুমি মার্কস কত পাইছো, তো যদি মিনিমাম 30 থাকে, ঠিক আছে, এটা থাকলে আসলে গুচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া যায়। তবে এত কমে আসলে চান্স পাওয়াটা সত্যি কথা বলতে খুবই ডিফিকাল্ট, বাট কারো যদি 35, 36, 37 বা 40-এর আশেপাশে থাকে, সে অ্যাটলিস্ট সাবজেক্ট চয়েস দিও। কারণ তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও তাহলে গুচ্ছের সম্পূর্ণ প্রসেস থেকে তুমি বাদ পড়ে যাবা। এবং তোমার যদি নাম্বার ভালো থাকে বা তোমার যদি মোটামুটি একটা গুড নাম্বার থাকে, যে গুড স্কোর তুমি করছো একটা, এটা দিয়ে তোমার চান্স পাওয়ার মতো এবিলিটি ছিল, বাট তুমি সাবজেক্ট চয়েসটা সময় মতো দাও নাই, তাহলে কিন্তু তুমি চান্স ইনশিওর করে ফেলতে পারবে না। তার মানে গুচ্ছে পড়ার বা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পড়ার মেইন মানে যে পার্ট, সেটা হচ্ছে যে তোমাকে এখানে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে। সাবজেক্ট চয়েস না দিলে পড়ার কোনোই অপশন থাকবে না, পরে কান্নাকাটি করেও লাভ নাই। তাহলে তোমাদের সাবজেক্ট চয়েসটা চলবে কিন্তু 6 থেকে 13 মে, ঠিক আছে, 2026 পর্যন্ত চলবে। তো সাবজেক্ট চয়েস অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা এখনো সাবজেক্ট চয়েস দাও নাই তারা সেই সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলো। যদি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেমের মধ্যে পড়ো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা রিপ্লাই করে দিব। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন সাজেশন ক্লাস সবার আগে পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে সাবজেক্ট চয়েস যারা দাও নাই দিয়ে ফেলো, কারণ সাবজেক্ট চয়েস না দিলে এখানে কোনো আর অপশন থাকবে না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাকে টার্গেট করতে হবে তোমার নাম্বার অনুযায়ী। যেমন গতকাল একজন অভিভাবক আমাকে ফোন করে বলতেছে এরকম মোটামুটি একটা নাম্বার পাইছে, তো ওই নাম্বার পেয়ে উনি 2 থেকে 3টা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছে। এখন কথা হচ্ছে, দেখো আমি তোমাকে একটা বাস্তব একটা হার্শ রিয়েলিটি বলি, মানে নাম্বার মোটামুটি ভালো, কিন্তু 2 থেকে 3টা বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় অ্যাপ্লাই করছে। ধরো যে মানবিকের স্টুডেন্ট ছিল, মানবিক না সরি বাণিজ্য বিভাগের স্টুডেন্ট ছিল ওই যে আঙ্কেলটা আমাকে ফোন করছে, তার যে স্টারের ছেলে বা মেয়ে আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে ওনার ওই মানে ছেলে বা মেয়ে ও হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে অ্যাপ্লাই করছে। তো আমাকে বলতেছে বাবা যদি 2 থেকে 3টাতে অ্যাপ্লাই করি চান্স হবে না। দেখো 2 থেকে 3টা কোনটাতে অ্যাপ্লাই করবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাপ্লাই করবে এবং কথা ধরে নাও নোয়াখালীতে অ্যাপ্লাই করবে। তো এই 3টাতে অ্যাপ্লাই করতে যাচ্ছে বাণিজ্য বিভাগ থেকে। তুমি একটু খেয়াল করো, বাণিজ্য বিভাগ থেকে আসন সংখ্যা রয়েছে 2536টার মতো আসন সংখ্যা রয়েছে, বি ইউনিট মানবিক থেকে 2846টার মতো আসন রয়েছে এবং এ ইউনিট থেকে 8589টা আসন রয়েছে। তো এইখানে তুমি আসনগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এখন ঝামেলা হচ্ছে যে মানে গুচ্ছের কম্পিটিশন কোথায় হবে। দেখো মেইনলি কম্পিটিশন হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গুচ্ছের মধ্যে টপ একটা ইউনিভার্সিটি, এখানে কম্পিটিশনটা তুলনামূলক বেশি হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে যেহেতু নেতৃত্বে ছিল, লিড দিল ইসলামী ইউনিভার্সিটি, এখানে কম্পিটিশনটা তুলনামূলক অনেক বেশি হবে। নোয়াখালীতেও মোটামুটি লেভেলের কম্পিটিশন হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই 3টা বিশ্ববিদ্যালয়ে পোলাপান বেশি বেশি অ্যাপ্লাই করবে, তার মানে যেহেতু বেশি বেশি অ্যাপ্লাই করবে তার মানে এখানে চান্স পাইতেও বেশি মার্ক লাগবে। এটা বাস্তবতা তোমাকে মানিয়ে নিতে হবে, যেখানে পোলাপান বেশি অ্যাপ্লাই করবে ওইখানে চান্স পেতে বেশি মার্কস লাগবে, মার্কসটা এখানে বেশি লাগবে, চান্স মার্কসটা এখানে বেশি লাগবে। এখন এ মোটামুটি একটা নাম্বার পাইছে, তো ওই নাম্বার নিয়ে সে যদি মানে দেখা যেত যে মিড রেঞ্জ বা নিচের দিকের 2-1টা থেকে অ্যাপ্লাই করতো, তার যেহেতু
এবিলিটি হচ্ছে সে 2 থেকে 3টাতে অ্যাপ্লাই করবে, ডিসিশন নিয়ে নিছে, তাহলে তার চান্স পাওয়ার পসিবিলিটি একটা বেশি থাকতো। সে পাইছেও ভালো নাম্বার, কিন্তু সে টার্গেট করতেছে একদম ডিমান্ডেবল 3টাকে। এখন ওর ওই নাম্বারটা নিয়েও সে চান্স ইনশিওর করতে পারবে না, জাস্ট বিকজ যে এই জায়গাগুলোর মধ্যে কম্পিটিশন বেশি, এবং দেখা যাবে সে একটা ভালো নাম্বার নিয়েও চান্স ইনশিওর করতে পারতেছে না। কারণ সে একটা ভালো নাম্বার পাইছে, সে যদি মনে করো বেগম রোকেয়া, সে শুধু 3টাতে অ্যাপ্লাই করবে। এখন কথার কথা, বেগম রোকেয়াতে অ্যাপ্লাই করলো, এইখানে মনে করো পাবনাতে অ্যাপ্লাই করলো, আর মিড রেঞ্জ থেকে রবীন্দ্রতে অ্যাপ্লাই করলো, তাহলে তার 3টাতেই চলে আসার পসিবিলিটি কিন্তু 90% উপরে বা 100% বলা যায় চলে আসবে। কিন্তু সে যে বোকামিটা করছে, মোটামুটি ভালো নাম্বার পেয়ে টার্গেট করছে শুধু 2টা ইউনিভার্সিটিতে। এখন এই দুটোতে কারা চান্স পাবে? যেহেতু আসন আছে 2500 মতো, তাহলে প্রথম দিকের যারা আছে তারাই ডেফিনেটলি চান্স পাবে। এখন প্রথম দিকে কারা আছে 2500 মধ্যে, মনে করো যারা 500 থেকে 1000-এর মধ্যে আছে, ঠিক আছে, এদের পসিবিলিটি সব থেকে বেশি থাকবে, বা 800 থেকে 900 পর্যন্ত পসিবিলিটি বেশি থাকবে। এখন ওর পজিশন মনে করো যে 1500 বা 1600 পজিশন সে পাইছে গুচ্ছের মধ্যে। এখন এই 1600 পজিশন নিয়ে কিন্তু সে চান্স পাবে। 1600 পজিশন নিয়ে ডেফিনেটলি তার গুচ্ছে চান্স আসবে, যেহেতু আসনই আছে 2536টা, তাই না? ডেফিনেটলি চান্স পাবে। আসন যেখানে 2536টা, ওর পজিশন 1600, চান্স পাওয়ার কথা। কিন্তু অ্যাপ্লাই করলো প্রথম দুইটাতে যেখানে কম্পিটিশন অনেক বেশি। তো মানে এই ভুলগুলা করার কারণে দেখা যাবে যে আলটিমেটলি মানে তার হচ্ছে চান্স কিন্তু হবে না। এখন কথা হচ্ছে এই ভুলগুলো তোমাদের করা যাবে না। তার মানে যাদের মার্কস কম তাদের একটু টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমেই কথা বলবো, যাদের মার্কস মোটামুটি একটা অ্যাভারেজ মার্ক রয়েছে, মনে করো যে একটা হেলদি মার্কস রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে যে তুমি অ্যাটলিস্ট, যদি টাকা পয়সার সমস্যা না হয়, একটা করে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে 500 টাকা করে লাগবে। তুমি যদি 10টাতেও অ্যাপ্লাই করো তাহলে তোমার কত লাগতেছে? তোমার কিন্তু 5000 টাকা হলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? 4 থেকে 5000, তোমার 5000 টাকার মতো এখানে তোমার লাগতেছে। এখন তোমার যদি মনে করো মোটামুটি মার্কস থাকে, মোটামুটি একটা ভালো রেঞ্জের মার্কস থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। এই যে নোয়াখালীতে অ্যাপ্লাই করো, মাওলানা ভাসানীতে অ্যাপ্লাই করো, বরিশালে অ্যাপ্লাই করো, বেগম রোকেয়াতে অ্যাপ্লাই করো। অর্থাৎ টপ, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে গুচ্ছের মধ্যে টপ যে ইউনিভার্সিটি সেখানে সেটা। তো এখান থেকে তুমি 4 থেকে 5টাতে অ্যাপ্লাই করবা, বা ধরলাম তুমি 4টাতে অ্যাপ্লাই করলা, বা ধরলাম তুমি এখান থেকে 5 থেকে 6টাতে অ্যাপ্লাই করলা, তুমি 5টাতে অ্যাপ্লাই করলা, ধরলাম এখান থেকে 5টাতে অ্যাপ্লাই করলা। মিড রেঞ্জ থেকে রবীন্দ্রতে অ্যাপ্লাই করতে পারো। তারপর হচ্ছে এদিকে ঢাকার মধ্যে থাকতে চাইলে গাজীপুর ডিজিটালে অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে তুমি 2টাতে অ্যাপ্লাই করো, তাহলে 5 আর 2 কয়টা হচ্ছে? 5 2 7টা। আর নতুন ইউনিভার্সিটি থেকে যদি একটা অ্যাপ্লাই করো তাহলে তোমার 5 6 7 আর 8, মোটামুটি অ্যাভারেজ মার্ক থাকলে এরকম যদি 5 থেকে 7টা বা 8টাতে অ্যাপ্লাই করো তাহলে তুমি মানে রিল্যাক্স থাকতে পারছো, মানে তোমার রিস্ক মুক্ত। যে তুমি টপ গুলোতেও অ্যাপ্লাই করছো, মিড রেঞ্জ থেকে একটা বা 2টা দিছো, নতুন থেকে একটা বা 2টা দিছো, তোমার যে নাম্বার তোমার চলে আসবে। আর যাদের নাম্বার মোটামুটি ভালো, মানে খুবই ভালো নাম্বার, সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে 6টাতে অ্যাপ্লাই করবা, 6টাতে অ্যাপ্লাই করতে গেলে তোমার কত টাকা লাগবে? তোমার ধরো যে একটাতে 500 করে লাগতেছে, তাহলে তোমার 3000 টাকা লাগতেছে। এখানে 5 6 30, 2 0 3000 টাকা লাগতেছে। 3000 টাকা তোমাকে খরচ করতেই হবে। সেক্ষেত্রে তুমি টপ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, এখানে বেগম রোকেয়া, বরিশাল, তুমি এখানে 6টাতে অ্যাপ্লাই করো, এখানে 6টাতে অ্যাপ্লাই করলে তোমার চলে আসবে। বাট যাদের নাম্বার কম, কিন্তু চান্স পাইতেই হবে, আবারও বলতেছি, নাম্বার কম, চান্স পাইতেই হবে, টাকা পয়সার সমস্যা নাই, তো সবগুলোতে অ্যাপ্লাই করো, সবগুলোতে অ্যাপ্লাই করো। কোনটাতে চলে আসবে তুমি নিজেও জানো না, স্পেশালি মিড রেঞ্জের সবগুলাতে। এবং নতুন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি, সুনামগঞ্জ, পিরোজপুর, নওগাঁ, যাদের মার্কস, আমি তোমাদের বলি, যাদের মার্কস 40+ বা 38+, তোমরা রেজাল্ট দেওয়ার পরে পরবর্তীতে মানে হয়তোবা তোমার এই কথাটা তোমার একটা একসময় মনেও হইতে পারে যে একজন ভাই বলছিল আমাকে, আমার মার্কস 38 40 37, আমি মিড রেঞ্জ সবগুলোতে অ্যাপ্লাই করব, নতুন সবগুলোতে অ্যাপ্লাই করব, জনপ্রিয় থেকে এরকম 5 থেকে 6টাতে অ্যাপ্লাই করব। টাকা পয়সার দিকে চিন্তা করে লাভ নেই, দেখবো যে আলটিমেটলি কোথাও না কোথাও তোমার চলে আসবে, ঠিক আছে? কারণ মানে আলটিমেটলি তোমাকে বুঝতে হবে যে কোথায় আসলে কম্পিটিশনটা কম। তার মানে দেখো, কম্পিটিশন কম কোথায় হবে? নর্মালি রাঙামাটিতে কম্পিটিশন কম হবে, নেত্রকোনাতে কম্পিটিশন কম হবে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তিতে কম্পিটিশন কম হবে, সুনামগঞ্জ, তারপর হচ্ছে পিরোজপুর, নওগাঁ, এইগুলোতে কম্পিটিশন কম হবে। তোমাকে যেহেতু পড়াই লাগবে এবং তোমার যেহেতু একটা ট্যাগের প্রয়োজন, অ্যাটলিস্ট তুমি চাচ্ছ যে ফার্স্ট টাইমে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে অ্যাপ্লাই করো। কারণ সুন্দর মতো অ্যাপ্লাই যদি করতে পারো তাহলে দেখা যাবে শেষ পর্যন্ত কোথাও না কোথাও সাবজেক্ট চলে আসবে। তো আশা করি জাস্ট আমি তোমাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি। মেইন থিমটা হচ্ছে নাম্বার কমালে বেশি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করো, এবং তোমার নাম্বার অনুযায়ী কোনগুলোতে অ্যাপ্লাই করলে চলে আসবে এটা বুঝতে হবে। কারণ নাম্বার ভালো পাইছো, 2-1টাতে অ্যাপ্লাই করছো, পাগলামো করছো, পরেরগুলোতে অ্যাপ্লাই করো নাই, তার মানে দেখা যাবে তোমার একটা ফ্রেন্ড সে কম মার্কস নিয়ে বেশি অ্যাপ্লাই করছে, বা এখানে নিচের দিকে গুলো অ্যাপ্লাই করে সাবজেক্ট পেয়ে গেছে, তুমি বেশি নাম্বার পেও তুমি চান্স ইনশিওর করতে পারো নাই। তো এই ভুলগুলো যেন তোমাদের না হয়, এবং মেইনলি যে ব্যাপারটা 6 থেকে 13 তারিখের মধ্যে অ্যাপ্লাই করবা। তো এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবা, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা জানে না এখনো, তারা যেন ব্যাপারটা সতর্ক হতে পারে। এবং তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা
যারা সামনে ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছের জন্য গোছানো একটা প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য পূর্ণাঙ্গ একটা সলিউশন হতে পারে আমাদের জিএসটি হান্টার্স 6.0। এটাতে আমরা যে কাজটা করবো, প্রত্যেকটা জিনিস যদি আমরা লিখে লিখে পড়াই, তুমি যদি ক্লাসগুলো করতে পারো, এটাই তোমার জন্য মোর দ্যান ইনাফ। এখানে শুধুমাত্র এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা ক্লাস করতে পারবা। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ এ ইউনিট থেকে যে সাবজেক্ট থেকে প্রশ্ন হবে সবগুলোই আমরা তোমাকে একদম বেসিক শূন্য থেকে পড়াবো। তো জাস্ট যদি এই ক্লাসগুলো করতে পারো, আশা করি তোমাদের গুচ্ছের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, সবার জন্য একটা গোছানো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো আমাদের এখন ডিসকাউন্ট অফারে আমরা মাত্র 1200 টাকা করে ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে 01317132318, দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি সাবজেক্ট চয়েস নিয়ে কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে।